তারিখ ওই রকমই তারিখ। হ্যাঁ, ইংরেজি এটা পেরেছে, একটু ডেট করেছে, কিন্তু বাংলায় আছে কিছু। হ্যাঁ, আমার তো জানা নেই। বাবু তারিখ, এই অধ্যায় হচ্ছে তারিখ সম্পর্কে। মিন আইনা আর রাখো তারিখ, সাহাবাই কেরাম বা সালাফগণ তারিখ কখন থেকে শুরু করেছিলেন, কোন বিষয়টিকে কেন্দ্র করে তারা তারিখ গণনা শুরু করেছিলেন, বছরের তারিখ গণনা শুরু করেছিলেন। জি, কি? তাহলে ইসলামের তারিখ হচ্ছে আরবি তারিখ, ইসলামী তারিখ, আর সেটা হচ্ছে মহরম থেকে শুরু আর জিলহজ মাসে গিয়ে শেষ। জি, হিজরি, তারিখ আল হিজরি, হিজরত থেকে হাদিস চলে আসছে 3934 নম্বর হাদিস। হাদিস মানে সাহেব বিন সাউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা আদ্দু মিন মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়কাল থেকেও বছর গণনা বা তারিখ গণনা শুরু করেননি, সাল গণনা শুরু করেননি। ওয়ালা মিন ওয়াফাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়কে কেন্দ্র করেও বছর গণনা শুরু করেননি। মা আদ্দু, তারা যে বছর গণনা শুরু করেছেন, ইল্লা মিন মাকদামিহিল মাদিনা, মদিনায় শুভাগমনকে কেন্দ্র করে, মদিনায় হিজরতকে কেন্দ্র করে, এজন্য এই তারিখ হচ্ছে তারিখে হিজরি, হিজরি তারিখ। তাহলে ইসলামে যে বড় বড় ঘটনাগুলি ঘটেছে তার একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, নবী 40 বছর বয়সে, আর একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, আর একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত মাঝখানে, তাই না? আর একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়, আর একটি হচ্ছে বদরের প্রথম জিহাদে বিজয়। এগুলি বড় বড় ঘটনা, তাই না? মক্কা বিজয়কে কেন্দ্র করেননি, সব কোনোটাই কম নাই কিন্তু, তাই না? বদরের যুদ্ধ, ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল তাকাল জামান, আল্লাহ ইয়াউমুল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য হয়ে গেছে। কাফেরদের বড় বড় নেতাগুলি নিধন হয়েছে, জাহান্নামে পৌঁছেছে, এবং কাফেররা বহুবার এখন চিন্তা করতে বাধ্য, আরে এত সহজ নয় যত সহজ মনে করছিলাম, তাই না? কিন্তু তারপর তো বদরকে কেন্দ্র করে তারিখ শুরু করা হয়নি। আচ্ছা, আর একটি বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, জন্মের বছর, সেটাকেও কেন্দ্র করেও করা হয়নি। যেমন আপনার বলা হচ্ছে ইংরেজি তারিখ সম্পর্কে, তারিখ মিলাদি, মিলাদ কেন বলা হচ্ছে? কারণ ঈসা আলাইহিস সালামের জন্ম দিবসকে কেন্দ্র করে এই শুরু করা হচ্ছে 2025 বলা হচ্ছে, কিন্তু তারও তো সত্যতার কোনো হদিস নেই। 25শে ডিসেম্বর যে ঈসা আলাইহিস সালামের জন্ম, এর কোনো দলিল প্রমাণ তাদের কাছে নেই। তাদের ভ্যাটিকানের বড় যে পোপ, তিনি ঘোষণা করে দিয়েছেন, যেগুলো সব কুসংস্কার বলেছে, কুসংস্কার এই বছরে সোশ্যাল মিডিয়াতে এসছে, ভিত্তিহীন। যেমন বেদাতি সমাজে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, কিন্তু তাদের অনেক গবেষক বলেছেন না, এর কোনো দলিল নেই, কারণ মেলা ইখতলাফ রয়েছে। একজন মানুষ যখন সাধারণ সমাজে জন্ম নেই, তখন তাও সেই যুগে, আজকালকার যুগে নেই, যেই যুগে বার্থ রেজিস্ট্রেশন হচ্ছে, জন্ম নিবন্ধন হচ্ছে, আজকাল না হয়, সেই যুগে কেন যাবেন? আমাদের যুগে, আমাদের যুগে আমাদের মা, খালা, কেউ বাবা, দাদা, চাচারা শিক্ষিত ছিল, তারপরে কোন তারিখে জন্ম, কোন দিনে জন্ম, কোন মাসে জন্ম, এগুলো কেউ লিখেও রাখেন, মনেও রাখেন। আর কোনো বাদ সার্টিফিকেটও ছিল না, বুঝছেন না? শুধু আমার আম্মা রাহমাহুল্লাহ, আমার কৌতূহল একটু বড় যখন হইলাম, পড়াশোনা করে বলতো, আম্মা বলেন তো আমার জন্মটা কোন মাসে? তখন বলছে যে, বাবা তোমার জন্ম কোরবানির ঈদের 2-3 দিন আগে, 3 দিন আগে। তো ওখান থেকে ধরেছি যে 3 দিন আগে যদি দেশে হয়, তাহলে এখানে সৌদি আরবে রয়েছে 2 দিন আগে, তার মানে হয় ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুত তারবিয়াতে হবে 8 তারিখে, আর না হলে ইয়াউমে আরাফাতে হবে। ব্যাস এতটুকু জানি, কিন্তু কোন সাল তাও না, জানা ছিল না। ইংরেজি কত তারিখ তাও জানা ছিল না। তো আজকাল ইংরেজি কনভার্ট করা যায়, আবার আপনি একটা তারিখ জানলে অন্য একটা তারিখ আপনি শেখ গুগলকে একটু রিকোয়েস্ট করেন, দিয়ে দিবে আপনাকে, বুঝছেন না? আজকাল গুগল শেখ, সবারই শেখ, কিন্তু শুধু আপনাদের না, শেখদের শেখ একবার। জি, একটা সম্মেলন ছিল কলকাতায়, একই বিষয়ের ওপর বক্তব্য চলছে, একজন উর্দু বক্তা গেছে আর একজন বাংলা বক্তা গেছে, আর 2 শেখই গুগল শেখ থেকে নিয়েছে আর একই সাইট থেকে নিয়েছে, সুবহানাল্লাহ। আর 2 জনের বক্তব্য একই রকম হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা ওখানে ছিল শিক্ষিত লোকেরা পরে আমার কাছে বর্ণনা করলো, আমাকে ডেকেছিল তাতে, কিন্তু আমি যাইনি। তো যাই হোক, অনেক আগের কথা বলছি, আজকে থেকে 15 বছর আগের কথা। তো সুবহানাল্লাহ, এই জন্য শুধু শেখ গুগলের উপর ভরসা করে কোনো দায়ী বা কোনো আলেম যেন ওয়াজ না করে বেড়ায়, নাহলে মানুষের কাছে ছোট হয়ে যাবে। কথা বলছেন? শেখ গুগল থেকে কিছু হেল্প নেন আপনি, কিন্তু আপনি নিজের বিবেক বুদ্ধি খাটান, কিছু তাতে
কি করেন? হ্যাঁ, কিছু কমান, কিছু বাড়ান, কিছু সংযোজন করেন, কিছু কমতি করেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে মানুষ টের পাবে না। তারপরে ভূমিকা আপনার হবে, হ্যাঁ, সমাপ্তি আপনার হবে, উপস্থাপনের পদ্ধতি আপনার হবে। এগুলো করলে, এগুলো হচ্ছে চালাক মানুষের কাজ আর জ্ঞানী মানুষের কাজ। আর অলস পার্টির কাজ হচ্ছে A to Z, একদম, হ্যাঁ, আলিফ থেকে ইয়া পর্যন্ত যেভাবে শেখ সাহেব দিয়ে দিয়েছে গুগল শেখ, ওইভাবে উপস্থাপন করে দেওয়া হবে, আর্টিকেল লিখে দেওয়া। আপনি বলেন যে আমি তো অনেক কিছু নতুন তথ্য দিলাম, কিন্তু যারা জ্ঞানী মানুষ দেখবে যে তোমার ফেসবুক আর স্ট্যাটাস, আর ওই তো দেখছি যে গুগলে সেম কথাগুলি, ওই কথাগুলি আছে। বুঝতে পারা গেছে? আপনি কোনো সম্মান পাবেন না মানুষের কাছে। মেহনতি লোকের সম্মান রয়েছে, যারা পরিশ্রম তাদের সম্মান রয়েছে, জি, কারণ তার কাছে কিছু মাল মশলা ম্যাটেরিয়াল পায় মানুষ, জি।